হ্যালো জি, যেমন কি জানো আমরা ধানুষকুটির থেকে বেরিয়ে গেছিলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশনের দিকে। সেই ফাইনাল ডেস্টিনেশনের দিকে যাওয়ার সময় আমরা রাস্তায় দেখতে পারি সল্ট ফ্যাক্টরি। সমুদ্র থেকে লবণ বার করা হয় বেসিক্যালি। আর সেখান থেকে আমরা ফাইনালি চলে আসি আমাদের ফাইনাল ডেস্টিনেশন, আমাদের দেশের দক্ষিণের শেষ শহর কন্যাকুমারীতে। আর কন্যাকুমারীতে পৌঁছে ফার্স্টে আমরা হোটেল যাইনি, ফার্স্ট তো আমরা গেছিলাম শ্রী তিরুপতি টেম্পল দেখতে। আর এই জায়গাটা নতুন তৈরি হয়েছে, জায়গাটা অনেকটাই সুন্দর। সমুদ্রের পাশে এরকম মন্দির একটু বেশি ভালো লাগছিল এই জায়গাটা। দেন ওখান থেকে বেরোয় চলে আসি হোটেল, রেস্ট নিয়ে আজকের মতন জার্নি অনেকটাই লং হয়ে গেছিল, পরের দিন বাকিটা এনজয় করি। আর পরের দিন সকালে ঘুম থেকে উঠে সবার আগে চলে যাই বিবেকানন্দ রকের ওইদিকে সমুদ্রের পাড়ে। তারপর পাড়ে একটু ঘোরার পর সোজা চলে যাই স্টিমারে বসে বিবেকানন্দ রকে। এখন যাচ্ছি বোর্ডে উঠতে, তো চলো যাওয়া যাক। ওটা হচ্ছিল সব নর্মাল লাইন, আমরা স্পেশাল টিকিট কাটছি কারণ অনেক কিছু এক্সপ্লোর করা আছে। আর এখন যদি আমরা নর্মাল টিকিট কাটি তাহলে এইখানেই সারাদিন চলে যাবে। পাওয়া যাচ্ছে টিকিট কাটতে, আমরা দাঁড়িয়ে আছি। আর বিবেকানন্দ রক পৌঁছে বিবেকানন্দ রকটাকে এক্সপ্লোর করলাম ভালো মতন, আর জায়গাটা অসাধারণ। দেন ওখান থেকে আসার পরে আমরা যে সময় গেছিলাম সেই সময় ওয়েদারটা ভালো ছিল না, তো সানরাইজ বা সানসেট দেখার কোনো ব্যাপার ছিল না। তার জন্য আমরা হোটেলে যাই, সব প্যাক করি আর বেরিয়ে যাই আজকে স্টে মাদুরাইয়ে। আর মাদুরাই আমি সেরকম কিছু শ্যুট করিনি, তার শুধুমাত্র কারণ এখানে আসা ছিল শুধু পূজা দেওয়ার জন্য, আর সেরকম কিছু করা হয়নি। আর মন্দিরের ভিতরে তো ক্যামেরা বা ফোন ভিডিও অ্যালাউ ছিল না, দিন এখানে কোনো ভিডিও নেই। আর পরের দিন আমরা বেরিয়ে যাই সোজা পন্ডিচেরিতে। আর এটা আমাদের চেন্নাইয়ের লাস্ট ডে, কারণ কালকে আমাদের চেন্নাইয়ের থেকে ফ্লাইট আছে শিলিগুড়ির জন্য, তো এনজয় করতে হবে ভালো করে। আর পন্ডিচেরি পৌঁছে সোজা চলে যাই বোট রাফটিং করতে। এখান থেকে আমরা চলে যাই একটা জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছে জল,
জলের মধ্যে বোর্ডে আমরা যাচ্ছি, দারুণ এক্সপিরিয়েন্স। আর সেখান থেকে চলে যাই একটা লোকেশন এক্সপ্লোর করতে, যেটা বলতে পারো এক সময় কারো বাড়ি ছিল, বাট এখন সেটা খান্ডার। লোকেশন দেন ওখান থেকে হোটেলে আসি, ফ্রেশ ট্রেশ হই, দেন আমরা বেরিয়ে যাই আবার অরবিন্দ আশ্রম দেখতে। আর অরবিন্দ আশ্রমের ব্যাপারে বলার জন্য অনেক কিছুই আছে, তো সিম্পলি বলবো তোমরা ইউটিউবে সার্চ করে নিতে পারো, ভালো হবে। আর ওখানে এক্সপিরিয়েন্সটা একটু আলাদা রকম, যেটা তোমরা না গেলে বুঝতে পারবে না। তারপর চলে আসি পন্ডিচেরিতে গণেশ ঠাকুরের একটা টেম্পল আছে, সেটা দেখতে আর পুজো দিতে। আর সেখান থেকে পাশেই ছিল সমুদ্র, তো সেখান থেকে চলে যাই বিচে একটু শান্তিতে চেন্নাইয়ের লাস্ট ডের বিকালটা কাটাতে। দেন সময় কাটানোর পরে চলে আসি হোটেলে এসে রেস্ট নিই, প্যাকিং করি আর বেরিয়ে পড়ি পন্ডিচেরির থেকে চেন্নাইয়ের জন্য, কারণ চেন্নাই থেকে ছিল ফ্লাইট, সেই ফ্লাইটটা নিই চলে আসি শিলিগুড়ির থেকে বাই রোড কোচবিহার, দেন বাড়ি। ফাইনালি আমার এই চেন্নাই সিরিজটা এই ভিডিওটার সাথে শেষ হলো। ফার্স্ট সিরিজ ছিল এই চ্যানেলের উপরে, একটু 19-20 হতে পারে, তো আশা করি তোমাদের ভালো লাগছে। যদি একবারও ভালো লেগে থাকি একটুর জন্য তো বলতে পারো। আমি এই সিরিজটা অনেকটাই তাড়াতাড়ি ছেড়ে দিতে পারতাম, জানি না কেন অনেকটাই লম্বা টেনেছি। তো 1 মাস ধরে এই সিরিজটা চলো, আর এই 1 মাসের মধ্যে অনেক কিছু হয়েছে, তো সেগুলো জানতে পারবে আস্তে আস্তে। আর হ্যাঁ, তোমাদের যে স্পেশাল ভিডিও কথাটা বলেছিলাম সেটার উপরে কাজ এখনো চলছে, খুব শীঘ্রই আসবে সেটা, তার জন্য স্টে টিউন থাকো। আর তার আগে মেবি আমি একটা সেই জিনিসটা রিলেটেডই কোনো ভিডিও বানাতে পারি, কারণ একটা অপরচুনিটি আছে। তো এই ভিডিওটার জন্য এতটুকুই, বাই।